তো দেখেন আমরা দেখব মাইক্রোসফট অফিস 2016 কিভাবে ইনস্টল করে। ঠিক আছে, এখানে আমাদের সফটওয়্যারটা আছে, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনজিপ করে ডেস্কটপে রেখেছি। এখানে আমাদের এই যে আপনার KMS অটো, এখানে একটা ক্র্যাক ফাইল আছে। এই ফাইলটা, এই সফটওয়্যারটা আপনার করতে হবে, রান করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখেন প্রথমে এই যে উইন্ডোজ অ্যাক্টিভেটর, এটা এখানে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেটর এটা ক্লিক করতে হবে। দেখেন অ্যাক্টিভেটেড উইন্ডোজ, এটাতে ক্লিক করার পর আমরা অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিসে ক্লিক করব। কিছুক্ষণ পরে দেখবেন এখানে কমপ্লিটেড লেখা আসবে। ঠিক আছে, এরপর এটা তো আমরা ক্লিক করব। কিছুক্ষণ পর দেখবেন ওটা তো আপনার অ্যাক্টিভেটেড লেখা আসবে, কমপ্লিটেড লেখা আসবে। ইয়েস, তো আমরা মিনিমাইজ করে রাখবো এই সফটওয়্যারটা, মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রাখার পর ব্যাগে যাচ্ছে, আমরা এই যে আমরা সেটআপ ফাইল আছে না, ওইটাতে ক্লিক করবো। ইয়েস বাটনে ক্লিক করব। এখানে দেখেন ইনস্টল অফিস। হ্যাঁ, এখানে আপনি যদি চান আমরা MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাবলিশার, আমাদের যেগুলো লাগে না সেই সফটওয়্যারগুলো আমি কী করতে পারবো, টিকমার্ক দিয়ে তুলে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা সবগুলোই রাখি। ইনস্টল অফিস এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ইনস্টল শুরু হয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের যে ব্যাকআপে আছে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা এখানে যাব। হ্যাঁ, ব্যাকআপে এখানে ঢোকার পর সর্বপ্রথম আমরা কি করব, এই যে ক্র্যাক ফোল্ডারে ঢুকবো। ক্র্যাক ফোল্ডারে ঢোকার পর এই যে KMS অটো, এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা পাবো। অ্যাক্টিভেট উইন্ডোজে ক্লিক করার পর কমপ্লিটেড লেখা আসবে। অ্যাক্টিভেটেড আপনার অফিসে ক্লিক করার পর কমপ্লিটেড লেখা আসবে। এরপর এটা তো আমরা ক্লিক করে এরপর কমপ্লিটেড লেখা আসবে। আসার পর মিনিমাইজ দিয়ে রেখে দিব। এরপর একটু ব্যাগে যাব, ব্যাগে দিয়ে যে সেটআপ আছে না, ওটাতে ক্লিক করার পর আমাদের প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখাচ্ছে আমাদের কি কি সফটওয়্যার ইনস্টল করছে। হ্যাঁ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, হ্যাঁ, যা যা ইনস্টল হচ্ছে এখানে দেখাচ্ছে। ব্যাকআপ ফাইলটা আমি তো মনে করেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনজিপ করে অন্য কম্পিউটার দিয়ে পেন ড্রাইভ করে এনে এখানে ডেস্কটপে রাখলাম। ঠিক আছে, দেখেন আমাদের পেন ড্রাইভে এখনও সফটওয়্যারটা আছে। যে আমাদের পেন ড্রাইভের সফটওয়্যারটা এখনও আছে, এই যে এটা জাস্ট আমি এখানে পেন ড্রাইভে দেখেন মাই কম্পিউটারে ঢুকলাম। ঢোকার পর আমাদের রিমুভাল ডিস্ক আমার পেন ড্রাইভে ঢুকলাম। ঢোকার পর আমি জাস্ট এখানে দেখেন এটার প্রপার্টিস বলে 5
0.08 গিগাবাইট। হ্যাঁ, এটা আমরা কপি করে ডেস্কটপে রাখেন, অথবা আপনার যে কোনো ব্যাকআপ অন্যান্য ড্রাইভও রাখতে পারেন। মনে করেন আমরা এই যে এখানে রাখলাম, এখানেও চাইলে আমরা পেস্ট করে রাখতে পারি। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ডেস্কটপে রাখলাম আর কি। এই দ্যাটস ইট। আর মাইক্রোসফট আপনার অফিস 2016 ইনস্টল করার সময় আমাদের ইন্টারনেট কানেকশন অফ রাখবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের অ্যান্টিভাইরাস বলবে, ভাইরাস টাইরাস বললে অ্যান্টিভাইরাসও ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। হ্যাঁ, 15-20 মিনিটের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন অ্যান্টিভাইরাস। কারণ এইসব সফটওয়্যার তো আমরা মাইক্রোসফট কর্পোরেশন থেকে পারচেজ করি নাই। ঠিক আছে, এটা জাস্ট আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে ইনস্টল দিচ্ছি। হ্যাঁ, যাতে ইনস্টল করার সময় কোনো ঝামেলা না হয়। এটা ট্রায়াল ভার্সন বা ফ্রি ভার্সনকে এই যে এটা আপনার ক্র্যাক একটা সফটওয়্যার দিয়ে আমরা ফ্রি ভার্সনকে কি বানাচ্ছি, অরিজিনাল ভার্সন বানাচ্ছি। ঠিক আছে, এটা আপনার ক্র্যাক করার পর সম্পূর্ণ ইনস্টল হয়ে যাওয়ার পর, এই প্রক্রিয়ায় সম্পূর্ণ ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার 1 মাস পর 2 মাস পর বা পরবর্তীতে ইন্টারনেট কানেকশন পেলে আপনার কোনো ঝামেলা করবে না। অনেক সময় আমরা নেটে ফ্রি সফটওয়্যার মাইক্রোসফট অফিস 2010, 13, হ্যাঁ, এগুলা অনেক সময় দেখা যায় 1 মাস পর আমাদের ঝামেলা করে, বা একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের ঝামেলা করে আপডেট দিতে হয়, বা বলে যে এটা মেয়াদ শেষ, অনেক কথা বলে। কিন্তু এই যে সফটওয়্যারটা আমি নেট থেকে নামিয়েছি এবং ক্র্যাক ফাইল সহ ক্র্যাক করছি, এই প্রক্রিয়া ইনস্টল করলে আশা করি কোনো ঝামেলা হচ্ছে না। আমি অনেক দিন ধরে আমার কম্পিউটারে ব্যবহার করছি, 3-4 মাস ধরে ব্যবহার করছি, আমাকে এখনো পর্যন্ত কোনো ঝামেলায় পড়তে হয় না। এই প্রক্রিয়াটা একটু ঝামেলা। এই যে মনে করেন এই যে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে আমি ক্র্যাক ফাইলে গেলাম, ক্র্যাক ফাইলের পর আপনার KMS অটো এটাতে ডাবল ক্লিক করলাম, এটা আসলো। এই যে এখানে ক্লিক করলাম, কমপ্লিটেড লেখা দেখালো, অ্যাক্টিভেটেড, এখানে কিন্তু অ্যাক্টিভেটেড লেখা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে একটু ফন্ট ভেঙে গেল বা অন্য ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে অ্যাক্টিভেটেড অফিস। ক্লিক করার পর কিছুক্ষণ পর কমপ্লিটেড লেখা আসবে। ঠিক আছে, হ্যাঁ, এরপর হ্যাঁ নীতির নাম্বার হ্যাঁ ধাপে ধাপে ক্র্যাক করার পর এই যে এখানে আমরা মিনিমাইজ দেওয়ার পর, হ্যাঁ, এরপর তারপর কী করলাম, তারপর আমাদের যে সফটওয়্যার আছে এরপর 3টা স্টেপ পার করার পর মিনিমাইজ করে রাখার পর কোথায় যাবেন, আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাবেন, যে ফোল্ডারে আমরা ব্যাকআপ রাখছি। এরপর সেট আপ, এটাতে কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাতে ডাবল ক্লিক করার পর অনেক সময় ইনস্টল নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই যে ফাইল আছে না, ফাইল ফোল্ডারে ঢুকবেন। ফাইল ফোল্ডার ঢোকার পর আপনার এই যে আপনার কম্পিউটার যদি 64 বিট হয়, 64 বিটে ঢুকবেন। ঢোকার পর এটাতে জাস্ট কী করবেন, এগুলো একটা ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এই দুটোটা একটা ডাবল ক্লিক করবেন, এটা একটা ডাবল ক্লিক করবেন, এই যে এটা চালু রাখবেন, পরেরটাও একটু ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, কোথায়, এই যে ফাইলে গিয়ে। ভুলে গেলে সমস্যা নাই, এটা রেকর্ডিং হচ্ছে, কোনো সমস্যা হলে ভিডিওটা দেখে নেবেন। স্যার এটা কি বিটটা কি স্যার, বিটটা কি জিনিস একটু বুঝাবেন? বিটটা আপাতত তেমন কোনো বোঝার দরকার নেই, 64 বিট এবং 32 বিট, এতটুকুই মাথায় রাখে। আর আপনার হ্যাঁ আপনার কম্পিউটার কোন বিটে আছে এটা আপনি এখানে গিয়ে রাইট বাটনের প্রপার্টিসে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন। ভিডিও হচ্ছে না অডিও হচ্ছে? ভিডিও হচ্ছে। আমাকে কি আসতেছে না, শুধু আমার স্ক্রিনটা আসতেছে। ঠিক আছে, 64 বিট। ঠিক আছে, কোথায় গেলে দেখবেন, মেমরি আর কি, এটা মেমোরি হোক আর যাই হোক, 64 বিট এবং 32 বিট ওই ব্যাখ্যাতে আমরা না যাই। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে
মাইক্রোসফট অফিস 2016 কিভাবে ইনস্টল করতে হয় এবং ক্র্যাক সহ কিভাবে ইনস্টল করতে হয়। ক্লিক করতে স্যার। ক্র্যাক করতে ওই যে বললাম ফ্রি এবং আমরা ট্রায়াল ভার্সনকে কিভাবে অরিজিনাল ভার্সনে রূপান্তর করে, যাতে আমাদের 1 মাস পর বা নির্দিষ্ট সময়ের পর কম্পিউটার বা ওই সফটওয়্যার অপারেট করার সময় বা রান করার সময় যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, এটাই হচ্ছে ক্র্যাক। আমাদের সময় নিতে পারে অনেকক্ষণ, জি ঠিক আছে। সময় নেওয়ার কারণ হচ্ছে কারণ এটা তো অনেক ভারী সফটওয়্যার, বড় সফটওয়্যার। হ্যাঁ, দেখেন এটার প্রপার্টিস কিন্তু অনেক, আপনার যে প্রপার্টিস 550 প্রায় 5 মেগাবাইটের মতো, তার মানে এটা অনেক বড় সফটওয়্যার, ঠিক আছে। যত বড় সফটওয়্যার ইনস্টল করার সময় কিছুটা তো ঝামেলা হবেই, হ্যাঁ। তবে এক সময় স্পার্ট হয়ে গেলে, ওল্ড ইউজার হয়ে গেলে, যত বড়ই সফটওয়্যার হোক না কেন আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারেন বা নেটে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন হাউ টু ইনস্টল, ঠিক আছে। টেকনোলজিতে অসম্ভব বলে কিছু নাই। কোনো কিছু না পারলে, কোনো কিছু কখনো বেজে গেলে বা কোনো কাজে বেজে গেলে আপনি ইউটিউব, হ্যাঁ, হাউ টু দিবেন, হাউ টু আপনার দিবেন, হাউ টু সেভ ফাইল, হাউ টু অপারেট মাইক্রোসফট অফিস, হ্যাঁ, হাউ টু ইউজ দ্য মাইক্রোসফট অফিস 2016, হাজার ভিডিও আসবে, ঠিক আছে। দেখেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সফটওয়্যার ইনস্টলেশন শেষ। হ্যাঁ, এই জায়গায় এটা আসলে আমরা এখানে এই যে ক্লোজ করে দেব। এখন যদি আপনি মাইক্রোসফট অফিসটা খুলেন, হ্যাঁ, দেখেন এই দেখেন আমার আপনার সফটওয়্যারটা আপনি চালাতে পারবেন না। সফটওয়্যারটা কি আপনি চালাতে পারবেন না, ঠিক আছে, কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনার কোনো কাজ হবে না, এই আপনাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে। এই যে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনাকে বারবার সেটি কী করবে, ডিস্টার্ব করবে, ঠিক আছে। এখানে আপনার অ্যাক্টিভেট লেখা থাকবে, ঠিক আছে, অ্যাক্টিভেট, হ্যাঁ, অ্যাক্টিভেট লেখা থাকবে, আপনাকে সবসময় যে অ্যাক্টিভেট করতে বলবে, ঠিক আছে। তো আমাদের ইনস্টল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর এই জিনিসটা তো থাকবেই আগে থেকে, আমরা যে ইনস্টল দিয়েছিলাম আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে না, ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই জিনিসটা তো থাকবে। এই জিনিসটা এখানে এই যে আপনার এই যে চেক স্ট্যাটাস, এই যে ক্লিক করবেন, অপেক্ষা করবেন। হ্যাঁ, কম্পিউটার দেখা আসবে। এরপর আপনার আমাদের মাইক্রোসফট ইয়াতে আবার ওয়ার্ক প্ল্যান, আচ্ছা, আমাদের অ্যাক্টিভেট, এখানে আমরা জাস্ট একটা অ্যাক্টিভেট অফিসে আরেকবার ক্লিক করে দেখি। এই যে এখানে আরেকবার ক্লিক করতে হবে, ঠিক আছে।
সাকসেসফুল। আমাদের কমপ্লিটের লেখা আসবে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে সাকসেসফুল। এখন আমরা মাইক্রোসফট অফিস খুলে দিব। করলাম, অ্যাক্টিভেট লেখাটা আসছে, আসলে কোনো ধরনের লেখা আসছে। না আবারও দেখেন, এই অ্যাক্টিভেট কোনো জায়গায় আমাকে অ্যাক্টিভেট খুঁজতেছে, না না অ্যাক্টিভেট লেখা আসতেছে, কোড খুঁজতেছে, না, আসতেছে না। তাহলে আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, এই জিনিসটা আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে কমপ্লিটের লেখা আসবে, এটা মিনিমাইজ করে রাখবেন। এই জায়গায় আবার এসে অ্যাক্টিভেট অফিসে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট অফিস ক্লিক করার পর দেন সে আমাকে এখানে আমার কনভার্টিং মাইক্রোসফট অফিস 2016 লেখা দেখাবে। দেন আমাকে সে কোনো কিছু চাইবে না। ওকে, এরপর আপনি সব কিছু ক্লোজ করে দেন। সব কিছু আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন খুলি খুলি। ওকে, জি স্যার আপনারা চালান যতদিন ইচ্ছা ততদিন মাইক্রোসফট অফিস 2016 এভাবে ইনস্টল প্রক্রিয়া করে। এই ইনস্টল প্রক্রিয়া অনুসরণ করে ইনস্টল করার পর আপনারা, হ্যাঁ, যতদিন ইচ্ছা ততদিন চালান। বাট আপনার কি কোনো সিরিয়াল কি বা আপনার কোনো ট্রায়াল ভার্সন বলবো না, অরিজিনাল ভার্সনের মতো ফুল ভার্সন চালাবেন। ওকে, জি থ্যাংক ইউ।